নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে 1497টি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মেল ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেক প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। এখানে যে সিলেকশন হবে সেটা কিন্তু সম্পূর্ণ তোমাদের রিটিনের ভিত্তিতে কিন্তু এখানে সিলেকশনটা করা হচ্ছে এবং প্রতিটি রাজ্য থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে, কারণ এটি অল ওভার ইন্ডিয়া বেসিস একটা রিক্রুটমেন্ট, অর্থাৎ প্রত্যেকটি রাজ্য থেকে এখানে অ্যাপ্লাই করা যাবে এবং তোমাদের জব পোস্টিং বিভিন্ন স্টেট ওয়াইজ কিন্তু জব পোস্টিং হবে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে জানাবো, তার জন্য ভিডিওটাকে কমপ্লিট দেখো, কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র তোমাদের জন্য। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে দেখো প্রত্যেকটা স্টেপ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমি স্টেপ বাই স্টেপ তোমাদের বুঝিয়ে দেবো ব্যাপারটা। আবেদন করার আগে অবশ্যই কিন্তু তোমাদের ইনস্ট্রাকশন ফলো করতে হবে। কি কি ইনস্ট্রাকশন ফলো করবে দেখো, এখানে তোমাদের আবেদন করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আমি দিয়ে দেবো, এটা ডেসক্রিপশানে থাকবে, ভিডিওর ডেসক্রিপশানে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট ভিজিট করতে পারবে। এখানে দেখো আবেদন মূল্য জমা দেওয়ার জন্য তোমাদের লাস্ট ডেট সেটা হচ্ছে 4 অক্টোবর 2024। এর মধ্যে কিন্তু তোমাদের আবেদন মূল্য জমা দিতে হবে এবং আবেদন প্রসেসকে সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। কি কি ডকুমেন্টস লাগবে তার আগে তোমাদের বলে রাখি, এখানে আবেদন করার জন্য কিছু প্রয়োজনীয় কিন্তু ইম্পর্টেন্টস যেগুলো পয়েন্টগুলো বলা হয়েছে, যেটা হচ্ছে ইমেল আইডি আর হচ্ছে মোবাইল নাম্বার। অনেকে বলো যে স্যার আমি আবেদন তো করে দিচ্ছি কিন্তু আমার কাছে তো অনেক মেল আইডিতে কোনো মেল আসছে না। তো যদি তুমি অ্যাক্টিভ কোনো রকম কোনো যদি কমিউনিকেশন কোনো রকম কিছু যদি না দাও, মানে মেল আইডি বলো মোবাইল নাম্বার বলো, সেটা যদি অ্যাক্টিভ না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার কাছে সেই মেসেজটা আসবে কি করে, ঠিক আছে? কারণ তোমরা জানো যেহেতু অনলাইন সম্পূর্ণ প্রসেস হচ্ছে, তো এখানে তোমাদের যে রিটিনের জন্য যে অ্যাডমিট সেটাও তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমেই কিন্তু পাঠানো হবে। তো এটার জন্যই কিন্তু খুব প্রয়োজন মেল আইডি এবং মোবাইল নাম্বার, একটি ভ্যালিড মেল আইডি এবং মোবাইল নাম্বার পাঠানো, ঠিক আছে, আবেদন করার সময় ইনপুট করা। ওকে, এবার দেখো এখানে তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে যে ক্যান্ডিডেটস ইজ নট অ্যালাউড টু অ্যাপ্লাই ফর মোর দ্যান ওয়ান পোস্ট, অর্থাৎ যে কোনো একটি পোস্টে কিন্তু তোমাদের আবেদন করতে হবে, একাধিক পোস্টে কিন্তু তুমি আবেদন করতে পারবে না। এখানে একাধিক পোস্ট কিন্তু আছে, কিন্তু তোমাকে যে কোনো একটা পোস্ট তোমার কোয়ালিফিকেশান অনুযায়ী কিন্তু তোমাকে সিলেক্ট করে আবেদন করতে হবে। যদি কোনো মাল্টিপল অ্যাপ্লিকেশন করো তাহলে কিন্তু সেটা পরবর্তী জায়গায় কিন্তু এটা রিজেক্ট হয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, এবার দেখো যে তোমাদের কত ভ্যাকেন্সি আছে। তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে ভ্যাকেন্সি এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস ইউআর ক্যাটাগরিদের জন্য শূন্যপদ আছে এবং পাশাপাশি কিন্তু তোমাদের হরিজন্টাল পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু শূন্যপদ দেওয়া আছে। এখানে শূন্যপদের ব্যাপারটা আমরা জানবো। দেখো এখানে তোমাদের শূন্যপদ, টোটাল শূন্যপদ আছে 1497টি শূন্যপদে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এটা কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়, সম্পূর্ণ কিন্তু পার্মানেন্ট পোস্টে তোমাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে। এখানে এজের ব্যাপারটা আমি চলে যাব, এজ কত প্রয়োজন। দেখো এখানে এজ কিন্তু দেয়া আছে, তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে 30/6/2024 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। মিনিমাম বয়স হচ্ছে 25 বছর এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে 35 বছর। এর মধ্যেও যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে 25 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা আবেদন করতে পারবে। আর তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে 25 থেকে তোমার বয়স যদি 38 বছর হয়ে থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? এবং যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট তারাও কিন্তু রিল্যাক্সেশন পাবে। এবং পরবর্তী এই যে পোস্টটা দেখতে পাচ্ছ যে MGS 1 আর MGS 2, MGS 2 এর ক্ষেত্রে এই বয়সটা আছে আর MGS 1 এর ক্ষেত্রে 21 থেকে 30 বছর হচ্ছে বয়স আছে। যেখানে তোমাদের এই বয়সটি ইউআর ক্যান্ডিডেট ইডাব্লিউএস ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বলা হচ্ছে। তুমি যদি একজন এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 21 থেকে 35 বছর। তুমি যদি একজন ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে এই বয়সটি হয়ে যাবে 21 থেকে 33 বছর। ওকে, আর একটা ইম্পর্টেন্ট এখানে দেখো তোমাদের পয়েন্ট বলা আছে, যেটা 7 নম্বর পয়েন্টে বলা হয়েছে, যেটা হচ্ছে ওবিসি সার্টিফিকেট। যাদের ওবিসি সার্টিফিকেট আছে তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ইস্যুইং ডিউরিং দ্য পিরিয়ড অফ 1/4/2024 সেই ওবিসি সার্টিফিকেট কিন্তু ইস্যু করানো থাকতে হবে, মানে একদম আপডেট করানো থাকতে হবে। সেই তোমাদের ওবিসি সার্টিফিকেটটা লাগবে যখন তুমি ইন্টারভিউতে যাবে, তখন কিন্তু তোমাদের এই ওবিসি সার্টিফিকেটটা প্রয়োজন হবে। যারা ওবিসি ক্যাটাগরি থেকে
নথিভুক্ত আছো। এবার দেখো 9 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে এসসি এসটি ওবিসি ইনক্লুডিং পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু কম্পিটেন্ট অথরিটিকে দিয়ে সেই কাস্ট সার্টিফিকেটকে কী করতে হবে, প্রেসক্রাইবড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ এখানে যেটা প্রয়োজন সেটা হচ্ছে স্টেট সার্টিফিকেট হলে হবে না, এখানে কিন্তু সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু লাগবে। ওকে, এটা কিন্তু ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য। আর দেখো যে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, আমি এক এক করে পোস্টগুলো সম্পর্কে আলোচনা করছি। এখানে যে কটি পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে সবই কিন্তু অফিসার লেভেলের পোস্ট। দেখতেই পাচ্ছ যে ডেপুটি ম্যানেজার, এই ডেপুটি ম্যানেজারের ক্ষেত্রে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেগুলো আছে সেটা হচ্ছে বিটেক বিই তোমাদের যদি যোগ্যতা থাকে, এমসিএ যদি যোগ্যতা থাকে বা এমটেক এমএসসি যদি করা থাকে, তাহলে কিন্তু তোমরা বেসিক কোয়ালিফিকেশান অনুযায়ী আবেদন করতে পারবে। কিন্তু তোমাদের এই যে যোগ্যতা এটা কিন্তু তোমাদের 31/8/2024 মধ্যে কিন্তু অর্জন করে যাওয়া চাই। আদার কোয়ালিফিকেশান হিসাবে যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রেফার্ড সার্টিফিকেট, অর্থাৎ এইটা যদি থাকে তাহলে তোমরা কিন্তু একটা অগ্রাধিকার পেয়ে যাবে। এই যোগ্যতাটা এখানে কিন্তু দেয়া আছে, খুব লম্বা লিস্ট আছে, তোমরা একটু ভালো করে দেখে নিতে পারো। এরপরে হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, দেখতেই পাচ্ছ এসেন্সিয়াল হিসাবে তোমাদের বলা হচ্ছে মিনিমাম 4 বছরের যদি তোমার কোনো কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে সুযোগ পাবে, ঠিক আছে, আবেদন করা। এবার হচ্ছে পরবর্তী আর কি পোস্ট আছে, দেখো পরবর্তী পোস্টটি হচ্ছে ডেপুটি ম্যানেজার সিস্টেম, সেটা হচ্ছে ইনফ্রা সাপোর্ট ক্লাউড অপারেশন। এখানেও কিন্তু তোমাদের বিটেক বিই এই যোগ্যতা, এমসিএ এমটেক এমএসসি যারা ক্যান্ডিডেট আছে তারা আবেদন করতে পারবে এবং প্রেফার্ড সার্টিফিকেশন এইসব যোগ্যতা থাকলে তোমরা কিন্তু অগ্রাধিকার পাবে। সঙ্গে তোমাদের কিন্তু বলা হচ্ছে যে ওয়ার্ক এক্সপিরিয়েন্সে 4 ইয়ার্সের ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কথা বলা হচ্ছে আইটি ইন্ডাস্ট্রি বা সেক্টরে, ঠিক আছে। এর পরবর্তী আমরা পোস্টে চলে যাব যেটা হচ্ছে ডেপুটি ম্যানেজার সিস্টেম নেটওয়ার্কিং অপারেশনস, যেখানে বিটেক বিই যোগ্যতা, এমটেক যোগ্যতা চাওয়া হয়েছে এবং যদি তোমাদের এই যোগ্যতা থাকে প্রেফার্ড যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, তো সেই যোগ্যতা থাকলে কিন্তু তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স সেখানেও কিন্তু 4 ইয়ার্সের ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমাদের চাওয়া হয়েছে। পরবর্তী আমরা পোস্টে চলে যাব সেটা হচ্ছে ডেপুটি ম্যানেজার সিস্টেম, সেটা হচ্ছে আইটি আর্কিটেক্ট, যেখানে বিটেক বিই যোগ্যতা চাওয়া হয়েছে, এমসিএ এমটেক এমএসসি যোগ্যতা এবং প্রেফার্ড কোয়ালিফিকেশন হিসাবে তোমরা ডিটেলসটা তোমরা একটু দেখে নিও ভিডিওটাকে পজ করে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা তোমাদের স্পেসিফিক স্কিলের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হচ্ছে আইটি যদি অ্যাপ্লিকেশন আর্কিটেকচার এইসব ব্যাপারে যদি তোমাদের যোগ্যতা থাকে তাহলে অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারবে। ডেপুটি ম্যানেজার সিস্টেম ইনফরমেশন সিকিউরিটির ক্ষেত্রে তোমাদের বিই বিটেক যোগ্যতা, এমসিএ এমএসসি তারপরে এমটেক যোগ্যতা কম্পালসারি, তোমাদের সার্টিফিকেশনের কথা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে, সিআইএসএ এইগুলো, এবং তোমাদের এখানেও কিন্তু 4 বছরের যদি কোনো অভিজ্ঞতা থাকে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে তোমাদের কিন্তু একটা সুযোগ আছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে দেখতে পাচ্ছ সিস্টেম, যেখানে বিটেক বিই যোগ্যতা, এমসিএ এমটেক এমএসসি যোগ্যতা যদি কম্পিউটার সায়েন্স এইসব ব্যাপারে যদি তোমাদের থাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে তাহলে কিন্তু অবশ্যই আবেদন করতে পারো। আর এই যোগ্যতাগুলো তোমাদের কিন্তু প্রেফারেন্স হিসাবে চাওয়া হয়েছে, যদি থাকে তাহলে তোমরা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবে। এবং পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইজ নট রিকোয়ার্ড, অর্থাৎ এই পোস্টটার ক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। এই পোস্টটায় কিন্তু কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই, অর্থাৎ যেসব ক্যান্ডিডেটদের অভিজ্ঞতা নেই তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিস্টেমের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো। বিটেক তোমাদের যদি কম্পিউটার সায়েন্স বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের যদি যোগ্যতা থাকে বা তোমাদের যদি এমসিএ করা থাকে তাহলে কিন্তু তোমরা নির্দ্বিধায় এখানে আবেদন করতে পারো। ওকে, আচ্ছা, এবার হচ্ছে তোমাদের কাজের রেসপন্সিবিলিটিসগুলো দেওয়া আছে, তো এইগুলোর এত কিছুতে আমি যাচ্ছি না। এখানে দেখো তোমাদের বেতন লেভেলটা কেমন কি আছে। এখানে যারা ম্যানেজার, ডেপুটি ম্যানেজার পোস্টগুলোর ক্ষেত্রে দেখতেই পাচ্ছ তোমাদের 64,820 টাকা থেকে শুরু হয়ে 93,960 টাকার মধ্যে বেতন, এবং তার সঙ্গে কিন্তু ডিএ, এইচআরএ, সিসিএ বিভিন্ন কিন্তু তোমাদের থাকবে। এখানে দেখো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিস্টেমের ক্ষেত্রে 48,480 টাকা থেকে শুরু হয়ে 85,920 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। ডিএ, এইচআরএ, সিসিএ, পিএফ এগুলোও কিন্তু তোমরা এখানে কিন্তু পাবে। জব লোকেশনের ক্ষেত্রে বলি তো এখানে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের জব লোকেশন থাকবে এবং পরবর্তী সময় কিন্তু তোমরা ট্রান্সফার নিয়ে তোমাদের লোকেশনেও কিন্তু জব তোমরা কিন্তু ট্রান্সফার নিয়ে নিতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো যে তোমাদের সিলেকশন ফর দ্য পোস্ট, তো সিলেকশনের ক্ষেত্রে প্রথমে তোমাদের রিটিন এক্সাম হবে, তারপরে তোমাদের কি হবে সেটা ইন্টারঅ্যাকশন মানে ইন্টারভিউ হবে। তো যেখানে তোমাদের রিটিন এক্সাম যেটা হবে সেটা হচ্ছে
তোমাদের নভেম্বর মাসে তোমাদের রিটেন এক্সাম কন্ডাক্ট হবে। তোমরা দেখো এখানে কলকাতা, গ্রেটার কলকাতা, শিলিগুড়ি, আসানসোল, দেরাদুন, বারাণসী, এই সব বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের এক্সাম সেন্টার কিন্তু তোমরা পেয়ে যাবে। অর্থাৎ তোমরা তোমাদের মতো করে কিন্তু তোমরা যে জায়গায় থেকে তোমরা বিলং করছো সেখানেই কিন্তু তোমরা সেই স্টেটে কিন্তু তোমরা সিলেক্ট করতে পারবে তোমাদের সেন্টার। অর্থাৎ সেখানেই তোমাদের পরীক্ষা দিতে হবে, বাইরে কোথাও পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের যেতে হবে না। ওকে, আচ্ছা, এবার দেখো যে তোমাদের রিটিন এক্সামের সিলেবাসটা কি থাকবে। রিটিন এক্সামের সিলেবাস হচ্ছে টেস্ট অফ রিজনিং, যেখানে 15 কোশ্চেন 15 মার্কস থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে 15 কোশ্চেন 15 মার্কস, ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর 20 কোশ্চেন 20 মার্কস, তারপরে জেনারেল আইটি নলেজের ওপর হচ্ছে 60 কোশ্চেন, এখানে 100 মার্কস থাকবে। এখানে 45 মিনিট সময় থাকবে এই সাবজেক্টগুলোর জন্য, আর এখানে তোমাদের 75 মিনিট সময় থাকবে। এখানে কিন্তু যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে মেরিট লিস্ট তোমাদের কিন্তু তৈরি হবে। তোমাদের এই যে রিটিন এক্সামের ভিত্তিতে কিন্তু একটা মেরিট লিস্ট তোমাদের তৈরি হবে। সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, এখানে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং নেই, অর্থাৎ ভুল উত্তরের জন্য কোনো নাম্বার কিন্তু তোমাদের কাটা যাবে না। এবার তোমাদের পরবর্তী যেটি হবে, এখানে ওয়েটেজ তোমরা দেখতে পাচ্ছ যে 70% হচ্ছে রিটিন টেস্ট এবং তোমাদের 30% হচ্ছে ইন্টারভিউ। তো এই ভিত্তিতে অর্থাৎ 70:30 এই ওয়েটেজে কিন্তু তোমাদের একটা মেরিট কিন্তু তৈরি হবে। ঠিক আছে, তো দেখো যারা আবেদন করতে যারা ইচ্ছুক তাদের ক্ষেত্রে এখানে কি বলা হচ্ছে, দেখো আবেদন মূল্য কত টাকা লাগবে। অ্যাপ্লিকেশন ফিজ ইন্টিমেশন চার্জ যেটা 750 টাকা মতো তোমাদের লাগবে। এই 750 টাকা আবেদন মূল্য যারা জেনারেল ক্যান্ডিডেট, ইডাব্লিউএস, ওবিসি ক্যান্ডিডেট তারাই কিন্তু দেবে। দেখতেই পাচ্ছ এখানে এসসি এসটি ক্যান্ডিডেট এবং পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের কোনো রকম কিন্তু আবেদন মূল্য দিতে লাগছে না। আবেদন মূল্য জমা দেওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমাদের ব্যাংক অনলাইন পের মাধ্যমে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। আর এর যে লিঙ্কটা, অনলাইন আবেদন করার লিঙ্ক আমি অবশ্যই কিন্তু ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট আবেদন করতে পারবে। এবার দেখো তোমাদের কি ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে, যেখানে তোমাদের ফটো, সিগনেচার, তারপরে রিজিউম মানে হচ্ছে তোমাদের বায়োডাটা একটা ফর্ম, আইডি প্রুফ, তারপর ডেট অফ বার্থের পিডিএফ, তারপরে এডুকেশন কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স থাকলে তার সার্টিফিকেট, ঠিক আছে, তারপরে হচ্ছে যে পিডাব্লিউবিডি সার্টিফিকেট, অর্থাৎ এইগুলো কিন্তু তোমাদের প্রয়োজন হবে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তোমাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিলাম। তো কিভাবে আবেদন করবে সেই প্রসেসের জন্য অবশ্যই কিন্তু তোমাদের এখানে তোমাদের লগ ইন করতে হবে। এই লগ ইন অপশানে তোমরা কিন্তু যখনই তোমরা লগ ইন করলে কিন্তু তোমরা ভিজিট করতে পারবে এবং সেখানে তোমাদের যে কোনো একটি পোস্টকে তোমাদের সিলেক্ট করে তারপরে কিন্তু আবেদন করতে হবে। মনে রাখবে একাধিক পোস্টে কিন্তু আবেদন করা যাবে না, যে কোনো একটা পোস্ট কিন্তু সিলেক্ট করে আবেদন করতে হবে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য বা যে কোনো সরকারি বা বেসরকারি আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।